দীঘা সমুদ্র উপকূলবর্তী বধিয়া অঞ্চলে 3টি গ্রাম বন্যা কবলিত। পরিদর্শনের সভাধিপতি মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ ও জল। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সাথে সাথে বন্যা কবলিত দীঘা উপকূলবর্তী এলাকায় রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত বধিয়া অঞ্চলে কয়েকটি গ্রাম। সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। 3 দিন ধরে জলবন্দী রয়েছে সাধারণ মানুষ। 5টি গ্রাম পুরোপুরিভাবে জলের তলায়। এলাকা পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক। বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ তুলে দেন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার বদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 5টি মৌজায় প্রায় কয়েক হাজার বাড়ি কার্যত জলের তলায়। ডিবিসি জল ছাড়ার পরে সুবর্ণরেখা নদীর জল বেড়ে ক্রমশই বন্যা পরিস্থিতি তৈরি করেছে রামনগর 1 নম্বর ব্লকের বধিয়া অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে। জলবন্দী রয়েছে এলাকার মানুষজন। আবহাওয়ার উন্নতি হলেও পরিস্থিতি এখনো বদলায়নি। বন্যার জলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়িগুলি। বিশেষ করে রামনগর 1 নম্বর ব্লকের প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে পর্যাপ্ত খাবার ও ত্রিপল। বন্যা দুর্গত কিছু কিছু এলাকায় মানুষদের মধ্যে পানীয় জল পাননি বলে ক্ষোভ দেখায়। জলের তলায় তাদের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তাদের ত্রিপল ও খাবার পৌঁছানো হয়েছে। এলাকা পরিদর্শন করেছেন রামনগর 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাধিপতি নিতাই চরণ স্যার, জেলার কর্মাধ্যক্ষ তমল তরু দাস মহাপাত্র, মানব পড়ুয়া, জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা, রামনগর 1 নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক। জল বাইরে থেকে কিনে খেতে হচ্ছে এই মুহূর্তে প্রায় 150 খানি গ্রামকে। সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং বিক্ষোভ। মানুষেরই দেখতে যাওয়ার অধিকার আছে, তারা যাবে যতটা পারে মানুষের পাশে থাকবে। সভাধিপতি গোটা জেলা দায়িত্বে, এবং শুধু তাই নয়, তার আবার পটাশপুরও আছে কিছুটা। তিনি গোটা ঘাটাল ইত্যাদি গোটা এলাকায় ঘুরছেন। সেই জায়গায় তমালবাবুর সঙ্গে গেছিলেন বলে আমি জেনেছি। তমালবাবু হচ্ছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, স্বাভাবিক তিনি গোটা এলাকা দেখবেন। ঠিক তেমনি সাংসদ যিনি, তিনি কাঁথি এলাকা, কাঁথি লোকসভা এলাকা যেখানে সাংসদ, তার এলাকা বন্যা হয়েছে। তাদের নৈতিক দায়িত্ব পড়ে প্রত্যেকেরই দেখার, যতটা সম্ভব দুস্থ মানুষের পাশে থাকা। তাই সবাই গেছেন, সানন্দে জানাচ্ছি। কিন্তু দেখে আসবো বললে তো হবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কাপড় চোপড়, খাবার থেকে পানীয় জল থেকে যা দরকার সেইটা যত তাড়াতাড়ি যারা ব্যবস্থা করতে পারবেন, সেইটাই মানব সেবার মঙ্গল। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।